ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশী আপনারা যারা এম্বাসিতে ফাইল সাবমিট করে পাসপোর্ট রিটার্ন পেয়েছেন এবং দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন না, সে সকল ভুক্তভোগীদের উদ্দেশ্যে আজকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। আজকের ভিডিওতে আমি আলোচনা করব রিটার্ন পাসপোর্টের ফাইলগুলি কোথায় আটকে আছে এবং কেন, কী কারণে রিটার্ন পাসপোর্টের ফাইলগুলির ভিসা ডেলিভারি কিংবা রেজাল্ট দিতে দেরি হচ্ছে। এরপরে আলোচনা করব এমতো অবস্থায় রিটার্ন পাসপোর্ট নিয়ে যারা অপেক্ষায় আছেন তাদের করণীয় কী। সর্বশেষ আজকের ভিডিওতে থাকছে গত 3 দিনে ইতালির কোন কোন সিটি থেকে রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করার মেসেজ এসেছে, কারা কারা ভিসা পেয়েছেন, সেরকম কিছু ডেলিভারি আপডেট। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ফজলুল করিম ফরহাদ। আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে প্রদত্ত ইনফরমেশন যদি আপনাদের উপকারে আসে, তাহলে আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্য আরেকজন দর্শককে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য একরাশ প্রীতি ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করছি। আজকের ভিডিওর মূল টপিক ছিল রিটার্ন পাসপোর্টের ফাইলগুলি বর্তমানে কোথায় আছে, কি অবস্থায় আছে এবং কেন, কি কারণে রিটার্ন পাসপোর্টের ফাইলগুলির ডেলিভারি কিংবা রেজাল্ট দিতে দেরি হচ্ছে। আমরা নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত সূত্র থেকে সর্বশেষ যেটা জানতে পেরেছি, প্রেফেক্তুরা থেকে ভেরিফিকেশন বা পুনরায় যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পরে বর্তমানে রিটার্ন পাসপোর্ট, দ্যাট মিন্স 2023 এবং 24 সালে জমাকৃত এম্বাসিতে আটকে থাকা সকল ফাইলের বর্তমানে ইতালির শ্রম মন্ত্রণালয়, মিনিস্তেরো দেল লাবোরো, ইতালির লেবার মিনিস্ট্রিতে ফাইলগুলি বর্তমানে আটকে আছে। ইতালি সরকারের নতুন আইন ডিক্রি, যেটা অক্টোবর মাসে প্রণীত হয়েছিল, 145 নম্বর আইন ডিক্রি অনুযায়ী কঠোর যাচাই বাছাই বা ভেরিফিকেশনের অংশ হিসেবে প্রেফেক্তুরা থেকে প্রাথমিক যাচাই বাছাই শেষে মালিকের কাছ থেকে কনফার্মেশন এবং পুনরায় ডকুমেন্ট যাচাই বাছাই শেষে ফাইলগুলি এখন সেন্ড করা হয়েছে ইতালির লেবার মিনিস্ট্রি বা শ্রম মন্ত্রণালয়ে, যেটাকে আমরা মিনিস্তেরো দেল লাবোরো নামে চিনি। সেই মিনিস্তেরো দেল লাবোরোতে বর্তমানে রিটার্ন পাসপোর্টের প্রত্যেকটি ফাইল ফাইনাল কনফার্মেশনের জন্য অপেক্ষা করছে। এটা হচ্ছে মূল মেসেজ। আমরা অনেকেই দীর্ঘদিন যাবৎ আমাদের মাধ্যম এবং মালিকের সাথে যোগাযোগ করে আমরা সংবাদ পেয়েছি যে অনেকের ফাইল ভেরিফিকেশন হয়ে গেছে, মালিকের প্যাকে মেইল এসেছিল, মালিক রিপ্লাই দিয়েছে, মালিক সকল ডকুমেন্ট পুনরায় সাবমিট করেছে, ভেরিফিকেশনের সকল প্রসেস কমপ্লিট করে দিয়েছে, তারপরেও কেন এম্বাসি থেকে আমাদের ভিসার রেজাল্ট আসতেছে না। এইরকম প্রশ্ন আমাকে অনেকেই করেন, আমার ইনবক্সে অনেক মেসেজ আসে। তো সেই মেসেজের সূত্র ধরে আমি জানার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি বর্তমানে ফাইলগুলি কোন অবস্থায় আছে এবং কেন দেরি হচ্ছে। তো ইতালি থেকে বিশ্বস্ত সূত্রে যে সংবাদটি আমি পেয়েছি সর্বশেষ, এটাই নিশ্চিত, বর্তমানে প্রেফেক্তুরার ভেরিফিকেশনের সকল কার্যক্রম শেষে 2023 এবং 24 সালের আটকে থাকা জমাকৃত সকল ফাইলের চূড়ান্ত নিশ্চিতকরণ বা ফাইনাল ভেরিফিকেশন বা ফাইনাল কনফার্মেশনের জন্য ইতালির লেবার মিনিস্ট্রি বা শ্রম মন্ত্রণালয় বর্তমানে ফাইলগুলি আটকে আছে এবং সেখানে ধীরে ধীরে ভেরিফিকেশন হয়ে ফাইনাল কনফার্মেশনগুলি আসতেছে। এখানে একটা স্ক্রিনশট আপনারা দেখুন, একজন আবেদনকারী তার মালিকের কাছে মিনিস্তেরো দেল লাবোরো থেকে মেসেজ এসেছে। এই মেসেজটি এসেছে ইতালির শ্রম মন্ত্রণালয়ে, তার ফাইলটি চূড়ান্ত যাচাই বাছাই শেষে ফাইনাল একটি কনফার্মেশন তার মালিকের কাছে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এই মেসেজে লেখা আছে আপনার ফাইলটির একটি পজিটিভ রেজাল্ট বা পজিটিভ রেসপন্স ইতালি শ্রম মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে এবং আপনার আবেদনকারী ব্যক্তি বা ছেলেটি বর্তমানে ইতালি এম্বাসিতে ভিসা সংগ্রহের জন্য দেখা করতে পারে। এইভাবে একটি মেসেজ এসেছে। এই মেসেজের মিনিংটা এরকম। তো এই মেসেজটাই প্রমাণ করে যে বর্তমানে ইতালির লেবার মিনিস্ট্রিতে বা শ্রম মন্ত্রণালয়ে সকল ফাইনাল কনফার্মেশন বা চূড়ান্ত যাচাই বাছাই এবং
ফাইনাল কনফার্মেশনের জন্য অপেক্ষা করছে। তো এমতো অবস্থায় এখন আপনারা কি করবেন? এমতো অবস্থায় আপনাদের জন্য করণীয় হচ্ছে, আপনারা আপনাদের মাধ্যমকে দিয়ে, আপনাদের রিলেটিভকে দিয়ে, যাকে দিয়ে আবেদন করেছেন তার মাধ্যমে মালিকের সাথে যোগাযোগ করে জানার চেষ্টা করুন আপনার ফাইলের বিষয়ে লেবার মিনিস্ট্রি থেকে কোনো কমিউনিকেশন এসেছে কিনা, কোনো মেসেজ মালিকের কাছে এসেছে কিনা। আরেকটি কাজ করা যেতে পারে, মালিকের সাথে যদি আপনার মাধ্যমে সুসম্পর্ক থাকে তাহলে মালিককে আপনারা রিকোয়েস্ট করতে পারেন তারা যেমনিভাবে প্রেফেক্তুরাতে যোগাযোগ করেছে তারা যেন ইতালির লেবার মিনিস্ট্রিতেও কমিউনিকেশন করে, এবং লেবার মিনিস্ট্রিতে গিয়ে যোগাযোগ করে তারা যদি বিশেষভাবে অনুরোধ করে এবং তাদের শ্রমিকের অনেক চাহিদা আছে এবং তাদের শ্রমিক জরুরি প্রয়োজন, এই মর্মে তারা যদি কোনো মেইল কিংবা কোনো লিখিত আবেদন করে আসে, সেক্ষেত্রে হয়তো অসংখ্য ফাইলের জটের মধ্য থেকে আপনার ফাইলটা লেবার মিনিস্ট্রি দ্রুত ক্লিয়ারেন্স দিয়ে দিতে পারে। কারণ বর্তমানে আমরা যতটুকু বুঝতে পেরেছি, ইতালির লেবার মিনিস্ট্রি ফাইনাল কনফার্মেশন বা চূড়ান্ত ছাড়পত্র বা নিশ্চিতকরণ যখন এম্বাসিতে জানিয়ে দিবে, তখনই এম্বাসি আবেদনকারীদেরকে পাসপোর্ট সাবমিট করার জন্য কল করবে কিংবা মেসেজ দিবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বর্তমানে রিটার্ন পাসপোর্টগুলি ইতালির শ্রম মন্ত্রণালয় বা লেবার মিনিস্ট্রিতে ফাইনাল কনফার্মেশন বা চূড়ান্ত ভেরিফিকেশনের জন্য সেখানে অপেক্ষমান আছে, সেখানে প্রসেসিংয়ে আছে। তাই আপনারা আপনাদের মালিকের সাথে যোগাযোগ করে লেবার মিনিস্ট্রিতে মালিক যেন রিকোয়েস্ট করে কিংবা কমিউনিকেশন করে সেটার আপডেট জানার চেষ্টা করে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন। এবার আসুন, আজকের ভিডিওতে আমি কিছু ডেলিভারি আপডেট শেয়ার করব। গত 3 দিনে ইতালির কোন কোন শহর থেকে রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিটের মেসেজ এসেছে। এখানে আমি সর্বপ্রথম ইতালির তুরিনো শহর থেকে একজন ভাই, দেখুন এই যে তিনি ভিসা পেয়েছেন, এই তুরিনো সিটি থেকে ভিসা পাওয়ার সংবাদ আমি পেয়েছি, সে ভিসার ছবিটিও আমার কাছে এসেছে, আমি আপনাদেরকে শেয়ার করলাম। তারপরে আমি ইতালির সালের্নো শহর থেকে একটি আপডেট পেয়েছি। আগস্ট 2023-এ ফাইল সাবমিট করা একজন আবেদনকারী, তিনি ডিসেম্বরে পাসপোর্ট রিটার্ন এনেছিলেন, তার পাসপোর্টটি পুনরায় সাবমিট করার জন্য গতকাল মেসেজ এসেছে তিনি আগামী রবিবার ফাইল সাবমিট করতে বিএফএস গ্লোবালে যাবেন। তারপরে আমি জেনোভা শহরের আপডেট পেয়েছি। জেনোভা শহর থেকে একজন আবেদনকারী 17 মার্চ 2024-এ ফাইল সাবমিট করেছিলেন এবং তিনি নভেম্বরে পাসপোর্ট রিটার্ন নিয়ে এসেছিলেন। তার পাসপোর্ট পুনরায় সাবমিট করার জন্য মেসেজ এসেছে, তার ভিসা রেডি, তিনি বিএফএস গ্লোবালে পাসপোর্ট পুনরায় সাবমিট করার জন্য আগামী রবিবারে যাবেন। তারপরে আমি বারি সিটি থেকে বেশ কিছু আপডেট পেয়েছি। আপনারা যারা বারি সিটির আবেদনকারী আছেন অনেকে আমাকে নক করেন, আমাকে SMS করেন, আমার কাছ থেকে আপডেট জানতে চান। তা আমি গত 3 দিনে বারি সিটি থেকে বেশ কয়েকটি ভিসা হওয়ার সংবাদ পেয়েছি। এর মধ্যে একজন আবেদনকারী তিনি 22 অগাস্ট 2023 সিলেট বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করেছিলেন এবং রিটার্ন পাসপোর্ট নিয়ে এসেছিলেন ডিসেম্বর 24-এ। এরকম একজন আবেদনকারী রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করার মেসেজ এসেছে, এই যে এখানে আপনারা স্ক্রিনশট দেখুন। তারপরে এখানে দেখুন আরও একজন ভাই, তিনিও বারি সিটির, তার রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করেছেন এবং তিনি ভিসাও পেয়েছেন। এবং তিনি যে ভিসা পেয়েছেন সেটা আমরা শতভাগ নিশ্চিত, কারণ বারি সিটি গ্রুপে আমাদের সাথে যুক্ত একজন সদস্য, তারই ঘনিষ্ঠ আত্মীয়, তারই খালাতো ভাই এই ভিসাটি পেয়েছেন। তো প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে বর্তমানে রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করার মেসেজ আসতেছে, তবে সেটা সংখ্যায় খুবই কম। কারণ ইতালি থেকে প্রেফেক্তুরার ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে লেবার মিনিস্ট্রি থেকে চূড়ান্ত কনফার্মেশন যখন এম্বাসিতে আসতেছে, তারপরেই কিন্তু পাসপোর্ট পুনরায় সাবমিট করার জন্য ডাকছে এবং ভিসা দিচ্ছে। এবং যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রেও একই প্রসেসই ঘটতেছে। তো ইতালির লেবার মিনিস্ট্রিতে হাজার হাজার ফাইলের কাজ হচ্ছে এবং সেখানে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, শ্রীলঙ্কা, 3টা দেশেরই কঠোর যাচাই বাছাই চলছে। এবং 2023-24 ফ্লুসির পাশাপাশি 25-এর ফ্লুসিতেও তাদের অনেক ফাইলের কাজ আছে। এ সকল দিক চিন্তা করলে এটাই বাস্তবতা, ওরা চাইলেও প্রতিদিন শত শত ফাইলের রেজাল্ট দিতে পারছে না। সেজন্য আমাদেরকে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করা ছাড়া এই মুহূর্তে আর কোনো পথ খোলা নেই। শুধু একটা কাজ করতে পারেন, মালিকের সাথে নিয়মিত কমিউনিকেশন রাখতে পারেন সর্বশেষ আপডেট পাওয়ার জন্য। রিজিকের ফয়সালাকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি উত্তম পরিকল্পনাকারী, একমাত্র আল্লাহ মাবুদ,
আমাদের এই সমস্যার সর্বোত্তম সমাধান তিনি করতে পারেন। তাই সবাই আল্লাহর সাহায্য কামনা করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন এবং সবাই ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন। আশা করি আগামী মে জুন এই সময়টার মধ্যে ইতালি লেবার মিনিস্ট্রি থেকে পর্যায়ক্রমে আমাদের সকল আটকে থাকা ফাইলের চূড়ান্ত কনফার্মেশন আসবে এবং যাদের সকল ডকুমেন্ট ঠিক থাকবে, মালিক আপনাকে নিতে আগ্রহী থাকবে, তারা ইনশাল্লাহ একদিন আগে পরে সবাই ভিসা পাবেন। আর যাদের মালিক লোক নিতে অনাগ্রহ প্রকাশ করবে কিংবা তাদের ডকুমেন্টে কোনো প্রবলেম থাকবে, তাদের রিজেক্ট হবে। এটাই বাস্তবতা। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও দীর্ঘায়িত করছি না। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।